আজকে আমি করব পুঁই শাক দিয়ে একটা রেসিপি। পুঁই শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে। এটা তেমন কিছু উপকরণ লাগে না, খুব অল্প উপকরণ দিয়ে খুব সহজেই রান্নাটা হয়। তা আমরা তো ইলিশ মাছ দিয়ে কচু শাক দিয়ে খেয়েছি, তা পুঁই শাক দিয়ে আজকে করব আমি রেসিপিটা। তা কি কি উপকরণ নিয়েছি আপনাদের দেখাই। পুঁই শাক তো অবশ্যই লাগবে। পুঁই শাকটা কেটে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর কিছু তরকারি লাগবে, সেটা কেটে নিয়েছি। আমার ঘরে যা যা ছিল আমি সেগুলোই নিয়েছি। আলু, বেগুন, কাঁচা কুমড়ো আর হচ্ছে পেঁপে। আর ফোড়নের জন্য লাগবে কাঁচা লঙ্কা, যে যার টেস্ট মতো বা ঝাল মতো দেবেন কাঁচা লঙ্কা। আর দেবেন 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আমি 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর নেব নুন, হলুদ আর তেল তো অবশ্যই নেব। আর টেস্ট আনার জন্য অবশ্যই আমি চিনি দেব। আর অবশ্যই আমার কাছে একটাই ইলিশ মাছের মাথা ছিল, আমি সেই একটাই ইলিশ মাছের মাথা নিয়েছি। এবার এটা ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু নুন, একটু হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছটা ছেড়ে দিচ্ছি, মাছের মাথা হালকা করে একটু ভেজে দিচ্ছি। ইলিশ মাছের মাথা এমনি নরম থাকে, খুব সহজেই চটজলদি ভাজাও হয়ে যায়, বেশিক্ষণ লাগে। মাছের মাথা ভাজা হয়ে গেছে, আমি তুলে দিয়েছি। ওই তেলেই আমি ফোড়নটা দেবো। দিয়ে দিচ্ছি আগে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। দেবো 2টো শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো। এবার দিয়ে দিচ্ছি তরকারিগুলো, কেটে রাখা তরকারি দিয়ে দিই। ভাজা ভাজা হলে তারপর আমি তার মধ্যে দিয়ে দেবো পুঁই শাক, কেটে রাখা পুঁই শাকগুলো। আর এর মধ্যে একটু ভাজা হোক, তখন দিয়ে দেবো একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। তার মধ্যে নুন, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু হলুদ। নুন হলুদ দিয়ে এবার একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে 5 মিনিট পর ফিরে আসছি। ঢাকাটা খুলে দেখি কি অবস্থা। মজে গেছে। তরকারিগুলো থেকেই জল দিতে হয় না, তরকারিগুলো থেকেই একটু জল উঠে, তো ওতেই অনেকটা সিদ্ধ হয়ে যায়। একটু হালকা মজে গেছে। এরপর আমি এর মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দিই। একটুখানি নাড়িয়ে নিয়েছি পুঁই শাকটা, এরপর আমি ঢেকে দিচ্ছি, তাহলে মজে যাবে। একটু সামান্য জল দিয়ে দেবো, যাতে তরকারিগুলো ভালো সিদ্ধ হয়। ব্যাস, আর দেবো না। একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর আবার ঢেকে দেবো। অবস্থায় আছে। আর মাঝে মাঝে এসে না নাড়া দিতে হবে। হ্যাঁ, তরকারিটা না নাড়ালে কিন্তু তলার দিকে লেগে যাবে। আর
প্রয়োজন বুঝলে যখন দেখবেন সিদ্ধ হচ্ছে না তাহলে কিন্তু অল্প একটু জল দেবেন, অল্প একটু জল দিয়ে ওটাকে ঢেকে রাখবেন, দেখুন এই ভাপে সিদ্ধ হয়ে গেছে। এবার আমার তরকারিটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ইলিশ মাছের মাথাটা যে ভেজে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেবো। নাড়তে নাড়তে ইলিশ মাছের মাথা নরম তো এমনি ভেঙে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু স্বাদ আনার জন্য চিনি। যখন দেখবেন এই ইলিশ মাছের মাথা আর তরকারি পুরো একটা মাখো মাখো ভাব চলে এসছে, তখন আপনি ভাববেন আপনার রান্নাটা রেডি, কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্নাটা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে